রাধে 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ রাধা 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 কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা 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 কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আজকে আমি একটু খাসির মাংস করব। 500 গ্রাম খাসির মাংস আছে, ওই জন্য আমি এখানে একটা আলুকে 4 টুকরো করেছি, বড় আলু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, টমেটো রেখেছি, আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি এখানে মশলাটা দিয়ে দেবো, আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো করে রেখেছি। আর দেখো একটু চর্বি ছিল, এই চর্বিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে তেলের মধ্যে চর্বিটা গলে যায়। ঠিক আছে বন্ধুরা, আর এখন আমি এখানে যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংস দিয়ে দেবো। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। টক দই হলে ভালো হতো, এখন আমার ঘরে টক দই নেই, আর আনতে বলছি না, তোমাদের দাদা একটু বিরক্ত হচ্ছে, বারবার বাজারে যেতে বলছি বলে, এখন কাজে বেরোচ্ছে, তাই বলেছি বলে পুরো রাগারাগি করেছে, তাই আমি এখন আর টক দই দিতে পারলাম না, এই টমেটো দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে দেখাবো আবার। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষে গেছে একদম, দেখো তেল উঠে গেছে। এইবারে আমি মাংসটা ছেড়ে দেবো। এখানে মাংসটা কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা। এইবার তো তোমরা জানো যে মাংস দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাই তো? কষাতে কষাতে যখন একদম তেলটা উঠে যাবে তখন জানবে যে মাংস একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এখানে নুন রেখেছি পরিমাণ মতন, আমি নুনটাও দিয়ে দিলাম বন্ধুরা। নুনটা না দিলে আবার তো মানে জলটা ছাড়বে না, মাংসটা তাহলে ভালো করে কষানোও হবে না। তাহলে বন্ধুরা আমি মাংসটা কষাতে থাকি। দেখো বন্ধুরা, আমার কষানোটা হয়ে গেছে, তেলটাও উঠে গেছে, দেখো ছেড়ে দিয়েছে। আর এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গরম জল হতে। এই প্রেসার কুকারের মধ্যেই আমি এবার মাংসটা ছেড়ে দেব, আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আবার আমি কড়াইতে দেব, দিয়ে তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো কীরকম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, ভালো থাকো। এই দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি, কত সুন্দর রঙটাও হয়েছে বন্ধুরা। আর একটু বাকি আছে, একটু কম আঁচ করে দিয়ে একটু তেলটা যখনই উঠে যাবে জানবো যে আমার খাসির মাংস একদম কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন শুভ দুপুর বলেছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করে নিও। আবার তোমাদের সঙ্গে আমার বিকেলে দেখা হচ্ছে। টাটা বাই বাই, খাসির মাংস দিয়ে টাটা বাই বাই। হ্যালো বন্ধুরা, সেই দুপুরবেলা মাংস রান্না করেছি, মাংসটাও ইনকমপ্লিট করে রেখে দিয়েছি। শরীরটা ভালো নেই তো সেই জন্য একদম মানে রান্না বান্না দিকে যেতে ভালোই লাগছে না, একদম কোনো রকম করেছি। খাসির মাংস একটু কষ্ট করে করলাম। এখন একদম রাতের বেলা এসেছি জানো তো বন্ধুরা। দেখো রাতের বেলা একটু ঠাকুর দেখিয়ে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।